আজকে আপনাকে ঐতিহ্যবাহী 200 বছরের পুরানো একটি রাজবাড়ির সাথে পরিচয় করাবো, যে রাজবাড়িটি নওগাঁ শহরের দুবলহাটিতে অবস্থিত। এই রাজবাড়ির কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন। আশা করি আপনাকে কাছে ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাকে নিয়ে একটা ঐতিহ্যবাহী রাজবাড়িতে যাব, যে বাড়িটি 200 বছরের পুরানো একটা রাজবাড়ি। যে রাজবাড়ির 7টি আঙিনা এবং 300টি কক্ষ রয়েছে। এই রাজবাড়িটি নওগাঁ জেলার দুবলহাটিতে অবস্থিত। নওগাঁ শহর থেকে 6 কিলোমিটার গেলেই আপনারা এই রাজবাড়িটি পেয়ে যাবেন। অবশেষে দেখতে দেখতে আমরা রাজবাড়িতে চলেই আসলাম। সামনে দেখতেই পাচ্ছেন, এটাই সে রাজবাড়ি। আগের সময় এই রাজবাড়ির পরিবেশটা খুব সুন্দর ছিল, কিন্তু বর্তমান অবহেলার কারণে এই রাজবাড়িতে অনেক আড্ডাখানা জমে গেছে। এই রাজবাড়িটি 300 একর জমির উপর অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় যে রঘুনাথ নামক এক ব্যক্তি, তিনি লবণ ও গুড়ের ব্যবসা করতেন, কিন্তু একদিন একটি রাজেশ্বরী দেবীর একটা মন্দিরের সন্ধান পান। সেই মন্দিরটা তিনি পানি থেকে তুলে নিয়ে আসে মাটির বেদি তৈরি করে তা প্রতিষ্ঠা করেন। রাজেশ্বরী দেবীর প্রতিমা প্রতিষ্ঠা করার পর থেকে তার ব্যবসার লাভ হওয়া শুরু হয়। এরপর আস্তে আস্তে সে বড় হতে শুরু করে। একদিন মুর্শিদাবাদের নবাব তাকে নবাব রাজত্ব প্রদানের নির্দেশ জারি করেন। ইতিহাস থেকে জানা যায় 1973 সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকা দিয়ে এই জমিদার বাড়িটি পত্তন নিয়ে জমিদারত্ব শুরু করেন। পরবর্তীতে 1853 সালে রাজা হরনাথ রায় এই রাজত্ব ভারপ্রাপ্ত হিসাবে ভার গ্রহণ করেন। রাজা হরনাথ রায়ের আমলে দুবলহাটি হাটের ব্যাপক বিস্তার ঘটে। তিনি দুবলহাটি রাজ্যকে সুন্দর করার জন্য বিভিন্ন নকশা, এমনকি প্রজাদের জলের কষ্ট লাঘব করেন। এমনকি আশেপাশের এলাকায় অনেক পুকুর খনন করেন। এছাড়া 1864 সালে এই রাজপ্রাসাদের উদ্যোগে একটা স্কুল নির্মাণ করেন। সেই স্কুলের নাম রাখা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। কিন্তু 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ সহপরিবারে ভারতে চলে যান। শুধু কালের সাক্ষী হয়ে রয়ে যায় এই বিশাল এই রাজবাড়িটি। এই রাজবাড়িটিতে 7টি আঙিনা এবং 300টি কক্ষ রয়েছে। এই রাজবাড়িটি অবহেলার কারণে আজ ধ্বংসের মুখে অবস্থিত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।